অনেক দিন আগের একটা স্বপ্ন পূরণ। ঢাকা থেকে কক্সবাজারে যাচ্ছি, এই প্রথমবার যাচ্ছি নতুন একটা গাড়িতে, নতুন একটা এক্সপিরিয়েন্স। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। কি ভাবছেন আমি এখন আজকে কক্সবাজারে যাচ্ছি? না, এটা ছিল প্রায় কয়েক মাস আগের কথা, প্রায় কয়েক মাস আগের ভিডিও। তখন আমি পেজে খুব একটা অ্যাক্টিভ ছিলাম না, কিন্তু এখন যেহেতু প্রতিদিনই দু একটা করে ভিডিও দিয়ে থাকি, তো সে কারণেই ভাবলাম আমার যেহেতু কক্সবাজারের ভিডিওগুলো ফোনে রয়ে গেছে, তো সেগুলো আমার এই পেজে দিয়ে দিই, মানে আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো এগুলোই আমার স্মৃতি হয়ে থাকে। তো এই যে এই বাসে করেই আমরা কক্সবাজারে যাচ্ছি। এইটা ছিল একটা স্লিপার বাস, বাসটার নাম হচ্ছে রয়্যাল কোচ। আপনাদের ভাইয়া আগে থেকেই বলছিল, অনেক আগে থেকে, যে আমাদেরকে ফ্লাইটে করে কক্সবাজারে নিয়ে যাবে, কিন্তু আমার কারণে সেটা হয়নি। কারণ আমি স্লিপার বাসেও কখনো উঠিনি, এই প্রথমবার উঠছি। শুনেছি এই বাসগুলো নাকি অনেক ভালো হয়, শুয়ে থেকে যাওয়া যায়, তাই ভাবলাম এই বাসে করেই যাই। যদি সমস্যা মনে হয় তাহলে আসার সময় ফ্লাইটে আসব। তবে এই স্লিপার বাসগুলো কিন্তু দোতলা বাসের মতোই হয়ে থাকে, কিন্তু সেটা বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যদি ভিতরটা না দেখেন। ভিতরে ঢুকেই কোনো মানুষকে দেখা যাচ্ছে না, সবাই যেন যার যার ঘরে পর্দার আড়ালে লুকিয়ে আছে, এমনটাই মনে হচ্ছিল। আসলে আমরা যেমন নর্মাল বাসগুলোতে উঠি সবাই সবাইকে দেখতে পাই, এই স্লিপার বাসগুলো কিন্তু এমন না। এখানে বাসের ভিতরের সিটগুলো ছোট ছোট কেবিন সিস্টেম করা থাকে, এক পাশে সিঙ্গেল আর এক পাশে ডাবল। যে পাশটা সিঙ্গেল সেই পাশে ওপর নিচেই সিঙ্গেল, আর যে পাশটা ডাবল সে পাশটা ওপর নিচেই ডাবল। আপনারা চাইলে ডাবল কেবিনগুলোতে 3-4 জন করে চাইতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে একটু শুয়ে যাইতে সমস্যা হবে। আর যদি দুজনই মানুষ চান তাহলে তো কোনো কথা নেই, অনেক আরামায়েশ করে শুয়ে বসে থাকে যাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এই যে দেখেন আমার ছেলেটা, মাশাআল্লাহ, গাড়িতে ওঠে ও যে মহা খুশি। ও সব সময় ওই যে রাস্তার দিকে তাকিয়ে থেকে দেখছে, কোনো ঝামেলা করছিল না, শুধু রাস্তায় দেখছিল। দেখে মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। তবে আমার ছেলেকে নিয়ে আমরা কোথাও, মানে দূরে কোথাও যদি যাই তাহলে রাতেই জার্নিটা করি, কারণ রাতে জার্নি করলে ও একটু ঘুমায়, জ্বালাতন কম করে, সেটা আমাদের জন্যও ভালো হয়, ওর জন্যও ভালো হয়। তো কেবিনগুলোর ভিতরে ছিল 2টি করে বালিশ, একটা কোল বালিশ, একটা বড় সড়ো কম্বল, জুতার আকার একটা বক্স আছে, একটা ছোট হ্যাঙ্গার করা আছে যেখানে আপনার ব্যাগ অথবা যে কোনো কিছু ঝুলে রাখতে পারবেন, একটা টিভি আছে এবং মোবাইল চার্জ দেওয়ারও সেখানে ব্যবস্থা আছে। বাসটা আমার কাছে অনেক ভালো লেগেছে, শুধু চাইতে একটু সময় বেশি লেগেছে। শুধু একটাই সমস্যা হচ্ছিল, সেইটা হচ্ছে যে রাস্তার কারণে। চিটাগাং থেকে কক্সবাজারে চাইতে রাস্তাগুলি একটু আঁকা বাঁকা। যখন এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল তখন মনে হচ্ছিলো আমার গাড়ি বুঝি পড়ে যাবে। তবে আমি প্রথম যাচ্ছি তাই কারণে আমার একটু বেশি মনে হচ্ছিলো। আপনাদের ভাইয়া যেহেতু দ্বিতীয়বার যাচ্ছে, ওর কাছে তেমন কিছু মনে হয়নি, ও আমাকে বলছিল এটা রাস্তার কারণে, সো ভয় পাওয়ার কিছু নাই। সো ফাইনালি আমরা কিন্তু কক্সবাজারে এসে গেছি, আলহামদুলিল্লাহ। এর মধ্যে কিন্তু বাস 2বার স্টপেজও দিয়েছিল, আমরা ঘুমিয়ে গিয়েছিলাম, আবার ঘুম থেকে উঠে গেছি, কিন্তু আমার ছেলেটা এসে এখন ঘুমই ভাঙছে না। বাস থেকে প্রায় সবাই নেমে গেছে, শুধু আমি আর আমার ছেলেই আছি। তো ম্যানেজার এসে আমাদেরকে নিয়ে গেল। ম্যাডাম সব কিছু নিয়েছেন আপনারা? হ্যাঁ। সো এটা কিন্তু ছিল কক্সবাজারে বিখ্যাত ডলফিন মোড়। এখানেই আমাদের বাসটা থেমেছে, এখান থেকে আমরা চলে যাব আমরা যে হোটেলটাতে উঠেছি সেই হোটেলে। সো আমরা যে কোন হোটেলে উঠেছি এবং আমরা কোথায় কোথায় ঘুরেছি সেগুলো আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব। আমার কথা এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।